মাছে ভাতে বাঙালি। আর এই বাঙালিরই এক ঐতিহ্যপূর্ণ রান্না হলো মাছের মোড়ো দিয়ে মুড়িঘণ্ট। তোমরা অনেকেই এই মুড়িঘণ্ট রান্না করো, তবে আমার মা কিভাবে এটা রান্না করে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। মুড়িঘণ্ট রান্নার জন্য মা এখানে নিয়ে নিয়েছে 3টে রুই মাছের মাথা, নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছে। 2টো মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছে। নিয়ে নিয়েছে 2টো মাঝারি সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে রয়েছে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, 4-5টা এলাচ, দারচিনি আর কিছুটা লবঙ্গ ছেঁচে নিয়েছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন জিরে, আর তার সাথে দিয়ে দিয়েছে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ছেঁচে রাখা গরম মশলাটা শুকনো, আর তার সাথে দিল 2টো তেজপাতা। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলুর টুকরোগুলো। একটুখানি নাড়াচাড়ার পরে এর মধ্যে মা দিয়ে দিচ্ছে টুকরো করে নেওয়া টমেটো। দেখো টমেটোটা নরম হয়ে এসেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে একবার। এবার মা চালটাকে একটু ভেজে নেবে। দেখো চালটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছে 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেবে। মা এবার ভালোভাবে কষিয়ে নিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে দিয়ে নিয়েছে পরিমাণ মতো নুন। এবার একসঙ্গে সবকিছু ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে মা স্বাদ মতো চিনির ব্যবহারও করেছে, কিন্তু আমার সেটা ভিডিও করা হয়নি। দেখো মশলাটা বেশ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখো হালকা হালকা তেলও বেরিয়ে এসছে। এবার মা এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। মা এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছে সবকিছু। দেখো বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা মাছের মুড়োগুলো। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার মাছের মাথা সাথে আলু এবং চালগুলো সেদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করে নেব। মা এখন তার জন্য লিডটা লাগিয়ে দেবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। এই যে দেখো বেশ সুন্দর কিন্তু হয়ে এসছে। এই যে মা আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার মা মাছের মুড়োগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছে। আমাদের মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার মা এর মধ্যে একটু ফিনিশিং টাচ দেবে, আর সেটা হলো ঘি আর গরম মশলা। এবার দিয়ে দিল 1 চামচ ঘি। মা আরো 1 চামচ ঘি দিয়ে নিচ্ছে এখানে। এবার ভালো করে নেড়ে চেড়ে মা এটা মিশিয়ে নেবে।
মা আরও কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবে। ব্যাস আমাদের মুড়িঘণ্ট একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। খেতে এটা অসম্ভব সুন্দর হয়। তৈরি হয়ে তোমরা গেছে আমাদের সকলেই জানো। মুড়িঘণ্ট। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।